হারের ১৬ কলা পূর্ণ বাংলাদেশের। শামীম জাকেরের দায়িত্বহীনতায় বিফলে গেল বোলারদের চেষ্টা। ১৫০ রানের টার্গেটে ১৩৫-এ শেষ টাইগাররা টি-20 সিরিজ উইন্ডিজের। সিরিজ হেরে বোলারদের কাছে দুঃখ প্রকাশ লিটনের। সাগরিকায় ব্যাটিং প্যারাডাইসে ব্যাটাররা পারফর্ম করতে না পারায় হতাশ অধিনায়ক, দায় দিলেন নিজের কাঁধে। জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার নির্বাচন প্রক্রিয়ায় গলদ। ঘরোয়াতে পারফর্ম করা ব্যাটারদের সুযোগ দেয়া হয় না সঠিক পজিশনে। স্বজন প্রীতিরও অভিযোগ নাসির হোসেনের। বিপিএলে নোয়াখালী ফ্রাঞ্চাইজি নিয়ে আগ্রহী বাংলামার্ক। বিসিবির শর্ত পূরণ করায় রয়্যালস নামে মালিকানা পাবার আশা। জেলার ক্রিকেট উন্নয়নে অবদান রাখতে চান মালিকপক্ষ। এবং ক্রিকেটের মতো সুখবর নেই ফুটবলেও। মিয়ানমারের অপারগতায় বাতিল বাংলাদেশ আফগানিস্তান প্রীতি ম্যাচ। নেপাল, মোজাম্বিক, কেনিয়ার চোখ বাফুফের ওপর। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা জিতবে বাংলাদেশ, কিন্তু হুট করে যেন সবকিছুই এলোমেলো হয়ে গেল চট্টগ্রাম স্টেডিয়ামে। নিজেদের করা দুটি ভুলের কারণেই ম্যাচ হেরেছে লিটন, মুস্তাফিজরা। সেগুলো না করলে হয়তো ভিন্ন চিত্র দেখা যেত আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে কি এমন দুটি ভুল করেছে বাংলাদেশ যার জন্য হারতে হলো ম্যাচ, সেটাই জানবো রিপোর্টে। বাংলাদেশ আসলে শিখবে কবে? ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয় না ঠিক মতো, আবার যেদিন বোলাররা কাজগুলো সহজ করে দেয় সেদিন ব্যাটিং ইউনিট ম্যাচ হারায়। যেমনটা দেখা গেছে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নিশ্চিত জেতা ম্যাচ কিভাবে হারতে হয় সেটাই যেন প্রমাণ করলো জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারিরা। স্বল্প পুঁজি তাড়া করতে নেমে ভুলভাল কর্মকাণ্ডে বিসর্জন দিতে হলো ম্যাচ, যেখানে গুরুত্বপূর্ণ সময়ে দুটি ভুলই কাল হয়ে দাঁড়িয়েছে স্বাগতিকদের। প্রথম ম্যাচ হারার কারণে আজ সিরিজ রক্ষার ক্ষেত্রে ম্যাচ জয় ছাড়া কোনো বিকল্প ছিল না লিটনদের কাছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে আগে বল করতে নামে টিম টাইগার্স। অন্যদিকে ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার ব্র্যান্ডন কিং এর উইকেট হারালেও দারুণভাবে চাপ সামাল দেন দুই ডান হাতে ব্যাটার আলিক আথানাজে এবং সেই হোপ। তাদের কল্যাণে দ্রুত গতিতে রান করছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু মাঝে পরপর 2 বলে 2 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাসুম আহমেদ, যেখান থেকে মাত্র 149 রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে স্বাভাবিকভাবে এই মাঝারি টার্গেট চেস করা খুব বেশি কষ্টসাধ্য ছিল না বাংলাদেশের জন্য, কিন্তু কিভাবে প্রচলিত ধারাকে বুড়ো আঙ্গুল দেখাতে হয় সেটাই যেন প্রমাণ করলো টাইগার ব্যাটাররা। যদিও সেখানে লিটন ও তামিম মিলে একটা সময় ম্যাচ বের করে এনে দিয়েছিল, কিন্তু দুটি ভুলই কাল হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত, যার প্রথমটি ছিল পাওয়ার প্লে সঠিকভাবে ব্যবহার করতে না পারা। সাধারণত টি-20-তে পরে ব্যাট করে ম্যাচ জিততে হলে সবচেয়ে বেশি সজাগ থাকতে হয় প্রথম 6 ওভারে, যেখানে ক্যারিবীয় ব্যাটাররা করেছিল 50 রান, কিন্তু টাইগার ব্যাটাররা একের পর এক ডট বল উপহার দিয়ে সেখানে উইকেট বাঁচিয়ে তোলে কেবল 37 রান। মূলত সেই ধাক্কার পরেই চাপে পড়ে যায় বাংলাদেশ। যদি পাওয়ার প্লেতে আর 10টি রান বেশি করা যেত তাহলে ম্যাচের প্রেক্ষাপট ভিন্ন হলেও হতে পারত। এদিকে এমন পরাজয়ের আরও একটি বড় কারণ দুই মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। টানা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা এই দুই ব্যাটার আজও ছিলেন একই রকম। বিশেষ করে আস্কিন রান রেট যখন 9-এর উপরে, ঠিক সেই মুহূর্তে জাকেরের 18 বলে 17 রানের ধীর গতির ইনিংস হাজারটা প্রশ্ন সৃষ্টি করেছে ভক্তদের মনে। সেই মুহূর্তে এমন ব্যাটিং এর মানে খুঁজে পাচ্ছেন না কেউই। একইভাবে শামীম হোসেন পাটোয়ারির উইকেট বিলিয়ে দিয়ে যাওয়া ম্যাচ পরাজয়ের অন্যতম বড় কারণ। সেই মুহূর্তে তিনি যদি আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে পারতেন তাহলে হয়তো সিনারিটা আজ ভিন্ন হতে পারত। মিডল অর্ডার এবং পাওয়ার প্লে সঠিকভাবে কাজে লাগাতে না পারার কারণেই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 14 রানের পরাজয় বরণ করতে হয় স্বাগতিকদের, সাথে বিসর্জন দিতে হয় সিরিজ।